সেকেন্ড যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এটা আমি যেটা করলাম এটা কিন্তু তো সিঙ্গেল ভ্যারিয়েবলে করলাম, এবার আমাকে তো কম্পেয়ার করতে বলেছে, তার মানে আমাকে ওয়ালটন ফেলিক্স মডেলটাও ইউজ করতে হবে, মানে মাল্টি ভ্যারিয়েবল। তো তাহলে আমি এখানে লিখছি যে ইফ উই ইউজ মাল্টি ভ্যারিয়েবল মডেল বা ওয়ালটন ফেলিক্স মডেল, তাহলে কী হবে সেটা দেখতে হবে। ইফ উই ইউজ ওয়ালটন ফেলিক্স মডেল, তো আমি যদি ওয়ালটন ফেলিক্স মডেলকে ইউজ করি তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে ডিউরেশনের, তখন আমাদের ডিউরেশনের ফর্মুলাটা হয়ে যাবে ডি ইজ ইকাল টু 4.6 ইন্টু এল টু দি 4.6 কেন বলছি আমি ভুলভাল বলছি, ভেরি সরি, ডি ইজ ইকাল টু 4.1 হবে, ডি ইজ ইকাল টু 4.1 ইন্টু এল টু দি পাওয়ার 0.36, এইটা হচ্ছে ফর্মুলাটা। তো তাহলে এবার এখানে আমাকে এল এর ভ্যালুটা আমি জানি, এল এর ভ্যালুটা হচ্ছে 24632, তাই তো? একটু দেখে নাও। তাহলে এখানে আমি ডি ইজ ইকাল টু 4.1 ইন্টু এল এর জায়গায় 24632 টু দি পাওয়ার বি এর জায়গায় 0.36 বসাবো, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে 13 মান্থস। তাহলে আমি বুঝতে পারছি আমি যদি ওয়ালটন ফেলিক্স মডেল ইউজ করি তাহলে আমার কত সময় লাগছে, 13 মান্থস, ঠিক আছে। আর আমি যদি সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল ইউজ করি, সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল ইউজ করলে আমাদের কত সময় লাগছে, 15 মান্থস। তো এখানে আমরা আরামসে কম্পেয়ার করতে পারবো এবং এটা থ্রু দিয়ে আমি বলতে পারবো যে কোনটা ইউজ করা বেশি এফিসিয়েন্ট, ঠিক আছে। নেক্সট আমাদেরকে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি ইন, ঠিক আছে, প্রোডাক্টিভিটিটা বার করতে হবে, ঠিক আছে। এবার নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য প্রোডাক্টিভিটি ইন লাইন্স অফ কোড, ঠিক আছে, ক্যালকুলেট দ্য প্রোডাক্টিভিটি ইন লাইন্স অফ কোড পার ইয়ার, ঠিক আছে। তাহলে দেখ এটা আমি কিভাবে করব, প্রোডাক্টিভিটি কীভাবে বার করব, দেখ বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, প্রোডাক্টিভিটি বার করার যে ফর্মুলাটা আছে, আমি যদি সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল ইউজ করি, লেটসে আমি প্রথমে সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল ইউজ করছি, ঠিক আছে। তাহলে কী হবে, প্রোডাক্টিভিটির যে ফর্মুলাটা সেটা হচ্ছে বেসিক্যালি টোটাল লাইন্স অফ কোড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে। এবার কোয়েশ্চেন অনুসারে আমাদেরকে বলে দিয়েছিল 8 ইয়ার্স, ঠিক আছে। ওই সফটওয়্যারটা ডেভেলপ হতে আমাদের 8 বছর সময় লাগবে। আর আমি একটু আগেই বার করেছিলাম সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলের জন্য লাইন্স অফ কোড হচ্ছে 24632, তাহলে প্রোডাক্টিভিটি কী হবে 24632 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স যেটা হচ্ছে তোমার 8, তার মানে এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 11783, এটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি, 11783 কী বলছি 3079 হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি। নেক্সট আমি যদি মাল্টি ভ্যারিয়েবল ইউজ করি, ঠিক আছে, তাহলে মাল্টি ভ্যারিয়েবলের জন্য একটা ফর্মুলা আমরা তৈরি করছি, ফর্মুলাটা কি, প্রোডাক্টিভিটি ইজ ইকাল টু টোটাল লাইন্স অফ কোড বাই মাল্টি ভ্যারিয়েবল বাই এমভি বলে লিখছি শর্টে, এমভি মানে মাল্টি ভ্যারিয়েবল, ডিভাইডেড বাই টোটাল ইয়ার্স, ঠিক আছে। তো এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি মাল্টি ভ্যারিয়েবলে কিন্তু টোটাল লাইন্স অফ কোডটা বার করিনি, তো আগে আমাকে টোটাল লাইন্স অফ কোড বা মাল্টি ভ্যারিয়েবলটা বার করতে হবে। তো দেখ তাহলে আমি যদি মাল্টি ভ্যারিয়েবলে টোটাল লাইন্স অফ কোড বার করতে চাই তাহলে আমি কোন ইকুয়েশনটা ইউজ করব, দেখ খুবই সহজ। আমাদের টোটাল লাইন্স অফ কোডের জন্য আমাদের কি ফর্মুলাটা ছিল মাল্টি ভ্যারিয়েবলের জন্য, এটা মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে তোমার মাল্টি ভ্যারিয়েবলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ই ইজ ইকাল টু 5.2 ইন্টু এল টু দি পাওয়ার 0.91, ঠিক আছে, এটা মাল্টি ভ্যারিয়েবলের জন্য। তার মানে এটা বাই 1 আছে, তাহলে এখান থেকে আমার যদি লাইন্স অফ কোড বার করতে হয় তাহলে কী হবে ই বাই 5.2 হোল টু দি পাওয়ার 1/0.91 হচ্ছে। এবার এখান থেকে আমাকে ই এর মানটা বার করতে হবে, ঠিক আছে, ই এর ভ্যালু কত আছে সেটা দেখতে হবে। তো বেসিক্যালি আমাদের কি হচ্ছে ই মানে হচ্ছে পার্সেন্ট পার মান্থ, আমি একটু আগেই বার করেছিলাম যে এটা কি হচ্ছে 8% ইয়ার্স মানে হচ্ছে 96% মান্থস, ঠিক আছে। তার মানে এখানে 96 বসবে ডিভাইডেড বাই 5.2 হোল টু দি পাওয়ার 1/0.91 হচ্ছে। তো এটাকে সলভ করলে আমি কত পাচ্ছি, এটাকে সলভ করলে আমি পাচ্ছি 94264
মতো পাচ্ছি। এটা হচ্ছে তোমার টোটাল লাইনস অফ কোড। তো এবার আমাকে এই ফর্মুলাতে বসাতে হবে। ঠিক আছে, তো চলো বসাচ্ছি। তো আমি যদি টোটাল লাইনস অফ কোড জানতে চাই, ঠিক আছে, টোটাল লাইনস অফ কোড কী হবে? টোটাল লাইনস অফ কোড সেটা কতবার করলাম? 94264। এবার আমাদের যেটা প্রোডাক্টিভিটি ছিল সেটা হচ্ছে বেসিক্যালি কি, টোটাল লাইনস অফ কোড ইন মাল্টিভ্যারিয়েবল ইন এমভি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স, তাই তো, টোটাল ইয়ার্স, এই ফর্মুলাটা ছিল। তাহলে এবারে আমি এখানে টোটাল লাইন অফ কোড ইন মাল্টিভ্যারিয়েবল কত আছে? 94264 ডিভাইডেড বাই আমাদের টোটাল ইয়ার্স কত ছিল? 8। তো এটাকে সলভ করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 11,783 মতো আসছে। তো আমি যদি মাল্টি ভ্যারিয়েবল ইউজ করি তাহলে এবার দেখ, আমি একটা টেবিল মতো বানাচ্ছি, টেবিলটা মন দিয়ে দেখবি। মাল্টি ভ্যারিয়েবল মানে এখানে হচ্ছে তোর মেথড, ঠিক আছে, আর এদিকে আমি প্রোডাক্টিভিটি বলে লিখছি, ঠিক আছে। তো টেবিলটা আমরা চট করে বানিয়ে ফেলি। তো আমি যদি সিঙ্গেল ভ্যারিয়েবল ইউজ করি তাহলে কি হবে? আর আমি যদি ওয়ালটন ফেলিক্স মানে যেটাকে আমরা মাল্টি ভ্যারিয়েবল বলি সেইভাবে যদি ইউজ করি তাহলে প্রোডাক্টিভিটি কত হবে? ওয়ালটন ফেলিক্স মেথড ইউজ করলে আমি প্রোডাক্টিভিটি পাচ্ছি 11783, আর সিঙ্গেল ভ্যারিয়েবল ইউজ করলে আমি একটু আগেই দেখিয়েছিলাম প্রোডাক্টিভিটি পাচ্ছি তোর 3079। সো দিস ইজ দি অ্যান্সার। আর একটা কোয়েশ্চেন আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ম্যানিং, ঠিক আছে, অ্যাভারেজ ম্যানিং ইন বোথ দ্য মডেলস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। এবার অ্যাভারেজ ম্যানিং মানেটা কি সেটা আগে আমাকে জানতে হবে, ঠিক আছে। অ্যাভারেজ ম্যানিং, ঠিক আছে, তাহলে এটার মানেটা আমি একটু বলে মানে লিখেই দিচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে যদি যখন তোমরা নোটস নেবে। অ্যাভারেজ ম্যানিং মানে হচ্ছে নাম্বার অফ পার্সেন্টস রিকোয়ার্ড পার মান্থ, মানে এক মাসে টোটাল কটা পার্সেন্ট লাগছে, ঠিক আছে, পার মান্থ কত করে পার্সেন্ট লাগছে, ঠিক আছে, সেটাকেই আমরা বলি অ্যাভারেজ ম্যানিং, মানে এক মাসে আমার অন অ্যান অ্যাভারেজ কত পার্সেন্ট লাগছে। ধর আমি যদি প্রথমে সিঙ্গেল ভ্যারিয়েবল মেথড দিয়ে করি তাহলে আমাদের অ্যাভারেজ ম্যানিং কত হবে? অ্যাভারেজ ম্যানিং আমি এখানে লিখে দিচ্ছি সিঙ্গেল ভ্যারিয়েবল, ব্র্যাকেটে আমি দিয়ে দিচ্ছি এসবি, সিঙ্গেল ভ্যারিয়েবল। কী করে বার করব? বেসিক্যালি আমাদের ছিল কি, বেসিক্যালি পার্সেন্টস মান্থ যেটা আছে সেটা মাইনাস 1 মান্থ ডিভাইডেড বাই ডিউরেশন, ঠিক আছে, ডিভাইডেড বাই ডিউরেশন। তো এখান থেকে আমরা যদি সলভ করতে চাই তাহলে কীভাবে বার করবো? বেসিক্যালি আমাদেরকে মনে রাখতে হবে, মানে আগে আমরা বার করেছিলাম, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি পার্সেন্টস পার মান্থ যেটা ছিল সেটা কত ছিল? 96% মাইনাস 1m মানে 1 মান্থ ডিভাইডেড বাই, আমরা যখন সিঙ্গেল ভ্যারিয়েবলে কাজ করেছিলাম তখন আমাদের সফটওয়্যারটা বানাতে কত মাসের সময় লেগেছিল? 15 মান্থ, ঠিক আছে, 15 মান্থ মতো লেগেছিল। তো এইটাকে সলভ করলে আমি কত পাচ্ছি যে পার মান্থ আমাদের মোটামুটি 6.4% করে লাগবে, ঠিক আছে, 6.4% পার মান্থ আমার দরকার পড়বে। এবার আমি যদি তোর মাল্টি ভ্যারিয়েবল মানে ওয়ালটন ফেলিক্স মডেলে আমি যদি দেখি অ্যাভারেজ ম্যানিংটা, তাহলে কী হবে দেখ, অ্যাভারেজ ম্যানিং ইন ওয়ালটন ফেলিক্স মডেল, ঠিক আছে, সেটা কী হবে? সে একই পার্সেন্টস মান্থ মাইনাস 1m বাই ডিউরেশন, ঠিক আছে, বাই ডিউরেশন। এবার এটা ভালো করে দেখ, পার্সেন্টস মান্থ একই থাকবে অ্যাভারেজ ম্যানিংয়ের, ঠিক আছে, পার্সেন্টস মান্থ দুটোরই একই থাকবে, সিঙ্গেল ভ্যারিয়েবল হোক মাল্টি ভ্যারিয়েবল হোক। তাহলে 96p মাইনাস 1m ডিভাইডেড বাই, আমরা যখন মাল্টি ভ্যারিয়েবলে কাজ করেছিলাম আমাদের ডিউরেশনটা কত ছিল? একটু কম ছিল, কত ছিল? 13 মান্থস ছিল, ঠিক আছে। তো এইটাকে আমি যদি সলভ করি তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে? 7.4%, ঠিক আছে। তার মানে আমি যদি মাল্টি ভ্যারিয়েবল মেথড ইউজ করে আমি যদি কাজ করি তাহলে আমাদের পার মান্থ অ্যাভারেজ 7.4% করে ম্যান লাগবে, ঠিক আছে।
সো আমি যদি সিঙ্গেল ভ্যারিয়েবল মেথড ইউজ করে সলভ করি তাহলে আমাদের পার মান্থ 6.4% লাগছে, আর আমি যদি মাল্টি ভ্যারিয়েবল মেথড ইউজ করে প্রবলেমটাকে শেষ করি তাহলে আমাদের পার মান্থ 7.4% করে লাগছে। ঠিক আছে, তো এইটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ তোমরা এই ভিডিওটা থেকে একটুখানি নোটস নেওয়ার চেষ্টা করো এবং এক দুবার দেখো, তাহলে তোমাদের মাথায় থাকবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ।